সে আফসোস করে বলতে লাগলো, হায় রে, যাহাবাতিন নবুওয়া মিন বনি ইসরাইল, ওয়াল্লাহি যাহাবাতিন নবুওয়া মিন বনি ইসরাইল, বনি ইসরাইল থেকে নবুয়তি চলে গেছে। হাদা হুয়ান নবিয়ুল মুহতারাম, হাদা হুয়ান নবিয়ুল মুহতারাম আল মাবউস ইলা জামিল উমাম। তিনি সাথে সাথে সাক্ষী দিলেন, এই শিশু বাচ্চা আর কেউ না, এই শিশু বাচ্চা অন্য কেউ না, তিনি একজন সম্মানিত নবী এবং রাসূল, যাকে আল্লাহ পাক দুনিয়ার সব মানুষের জন্য প্রেরণ করেছেন। ইহুদি পণ্ডিত বলল, আমাকে নিয়ে যাও সেখানে। তারা সকলে আমার নবীর দরবারে, আমার নবীর হজরায় আমিনার ঘরে নিয়ে গেল। সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে, আমার নূরের নবীকে দেখে বলল যে আমি তার পিঠটা দেখতে চাই, কারণ যিনি শেষ নবী হবে, যিনি মুহাম্মদ হবে, তার পিঠের মধ্যে মোহরে নবুয়ত থাকবে। তাকে যখন পর্দা উঠিয়ে দেখানো হলো, সাথে সাথে সে বেহুশ হয়ে পড়ে গেল। আপনারা জানেন, আল্লাহর হাবিব নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় এসেছেন তো অন্ধকার দূর হয়ে গেছে। অন্ধকার, যেই জায়গাটা অন্ধকার আচ্ছন্ন ছিল, ওই জায়গাটা আলোতে ভরপুর হয়ে গিয়েছে। গুমরাহি আর দালালাত শেষ হয়ে গেছে। দ্বীনে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। মূর্তির পূজা, দেব দেবীর পূজা কাবার চত্বরে বন্ধ হয়ে গিয়েছে। একমাত্র যিনি রব, যিনি আমার সৃষ্টিকর্তা, তার ইবাদত প্রতিষ্ঠিত হয়েছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসার আগেই এই পৃথিবীতে যত নবী এবং রাসূল এসেছিলেন, সকলেই আমার নবীর আগমনের সুসংবাদ দিয়েছিলেন। এমন কোন নবী এবং রাসূল ছিল না যিনি তার উম্মতদেরকে সর্বশেষ যিনি আসবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার সুসংবাদ দেন নাই, তার সানা সিফত বলেন নাই, তার সূরাত এবং সিরাতের কথা বর্ণনা দেন নাই। এমন কোন নবী রাসূল আল্লাহ দুনিয়াতে প্রেরণ করে নাই। আল্লাহ পাক রূহের জগতে সমস্ত নবী রাসূল থেকে ওয়াদা নিয়েছিলেন যে দুনিয়ায় যাওয়ার পরে তোমরা আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসায় পঞ্চমুখ থাকবা। বলেন সুবহানাল্লাহ। নবী রাসূলেরা সুসংবাদ দিয়েছে। আপনারা জানেন, বনি ইসরাইলের মধ্যে কমাস কম ৭০,০০০ নবী এবং রাসূল এসেছিলেন। আল্লাহর হাবিব যখন দুনিয়ায় আসলেন, বনি ইসরাইল থেকে নবুয়তি চলে এসেছে বনি ইসমাইলে। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে নবী এবং রাসূল চলে এসেছে। এই নবী এবং রাসূল দুনিয়ার সমস্ত নবী এবং রাসূলের আগমনের ধারাকে বন্ধ করে দিয়েছে। আল্লাহ রাসূল ছিলেন শেষ নবী, তারপরে আর কোনো নবী এবং রাসূল আসে নাই, আসবেও। যদি কোনো মানুষের অন্তরে এই আকীদা থাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে নবী রাসূল আসবে, এই মানুষটা মুসলমানই থাকতে পারে না। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর হাবিব দুনিয়ায় যখন তাশরীফ নিয়ে আসলেন, ইমামে হাকিম
আম্মা জান আয়েশা থেকে হাদিস বর্ণনা করেন যে মক্কাতুল মুকাররমায় একজন ইহুদি পাদ্রী ছিল, ইহুদিদের বড় পণ্ডিত ছিল। সে মক্কাতুল মুকাররমায় ওই রজনীতে যখন তার ঘর থেকে বাহির হয়ে আসলো, মক্কার মানুষদেরকে ডেকে ডেকে বলতে লাগলো, তোমরা কি জানো আজকে মক্কা শরীফে এই দেশে কোন শিশু সন্তানের জন্ম হয়েছে কিনা তোমরা কি জানো? যাদেরকে প্রশ্ন করেছেন তারা উত্তর দিল, আমরা জানি না। তিনি বললেন, যাও তোমরা তালাশ করো, আজকে এমন একটা শিশুর জন্ম হয়েছে যিনি শেষ নবী হবে, যিনি অন্ধকার দূর করবে, যিনি আদিয়ানে বাতেলাকে চুরমার করে দিবে। তারা তালাশ করতে লাগলো, তালাশ করে দেখলো মা আমেনার ঘরে শিশু সন্তান, ফুটফুটে সন্তান নূর নবী সাল্লাল্লাহু এসেছেন, জন্মগ্রহণ করেছেন। ইহুদি পণ্ডিত বলল, আমাকে নিয়ে যাও সেখানে। তারা সকলে আমার নবীর দরবারে, আমার নবীর হজরায় আমেনার ঘরে নিয়ে গেল। সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে, আমার নূরের নবীকে দেখে বলল যে আমি তার পিঠটা দেখতে চাই, কারণ যিনি শেষ নবী হবে, যিনি মুহাম্মদ হবে, তার পিঠের মধ্যে মোহরে নবুয়ত থাকবে। তাকে যখন পর্দা উঠিয়ে দেখানো হলো, সাথে সাথে সে বেহুশ হয়ে পড়ে গেল। সে আফসোস করে বলতে লাগলো, হায় রে, যাহাবাতিন নবুওয়া মিন বনি ইসরাইল, ওয়াল্লাহি যাহাবাতিন নবুওয়া মিন বনি ইসরাইল, বনি ইসরাইল থেকে নবুয়তি চলে গেছে। হাদা হুয়ান নবিয়ুল মুহতারাম, হাদা হুয়ান নবিয়ুল মুহতারাম আল মাবউস ইলা জামিল উমাম। তিনি সাথে সাথে সাক্ষী দিলেন, এই শিশু বাচ্চা আর কেউ না, এই শিশু বাচ্চা অন্য কেউ না, তিনি একজন সম্মানিত নবী এবং রাসূল, যাকে আল্লাহ পাক দুনিয়ার সব মানুষের জন্য প্রেরণ করেছেন। সম্মানিত ভাইয়েরা, আমার নবী দুনিয়ায় আসার পরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আসার পরে আমেনা বললেন, আমার পেট থেকে এমন একটা নূর বাহির হয়েছে, আদাআত লাহু কুসুরুশ শাম, শাম দেশের প্রাচীরগুলি আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। তার নাম কি রাখা হবে? গায়েব থেকে আওয়াজ আসছে, আল্লাহর নূরের ফেরেশতারা আমেনাকে শিখিয়ে দিয়েছে, তার নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।